কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। আপনার বাচ্চা ছেলের মনটা হচ্ছে কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। যে যেখানে বসে আছেন, যারা বাবা হয়েছেন, দাদু হয়েছেন, মা হয়েছেন, মাসি হয়েছেন, মন দিয়ে শুনে নেবেন কি, বাচ্চা ছেলের মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। শিক্ষা যদি দেবেন ছেলেকে, ছোট থেকে দেবেন, কি বলবেন? আমি তো পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় যাই, রাজ্যে রাজ্যে যাই, বিদেশে পর্যন্ত যাবার আমার অফার আছে পরবর্তী ক্ষেত্রে। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, সব জায়গাতে বাড়িতে বাসা হলে বাচ্চাকে কোলে নিয়ে তার মাগুলো এসে বলে, একবার বলে দাও তো কি, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় নিতাই। কে বলে? বাচ্চাগুলো বলে। কেন? বাচ্চাগুলোকে ছোট থেকে শেখানো হয়েছে। আবার বাচ্চাগুলো এসে টুক করে ঝুপ করে প্রণাম করছে, ওর মা ইশারা করেছে, খোকা, একবার সঙ্গে সঙ্গে প্রণাম করছে। কেন? শিখিয়েছে, আচার শেখানো। বাচ্চাকে সকালবেলায় মুখ ধুয়ে বলুন, মন্দিরে প্রণাম কর, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে আর তোর বাবাকে প্রণাম কর। আচার শেখান। ছোট মেয়ের হাতে মোবাইল নয়, সংস্কার শেখান। আর ছোট্ট ছেলের হাতে আপনি বাইক নয়, ওকে জীবন দান করুন। এক পকেটে গীতা রাখবেন তো এক পকেটে মোবাইল রাখুন। সপ্তাহে একদিন ছুটি থাকবে, ছেলে মেয়েদেরকে নিয়ে পার্কে বেড়াতে যাবেন না, ওখানে উল্টো পাল্টা জিনিস দেখবেন, মন্দিরে যান। আপনিও প্রণাম করবেন, বাচ্চাটা আপনার পেছন পেছন প্রণাম করবে, বাচ্চাটাকে কিছু সম্পদ দিয়ে যাবেন। এই জন্য বারবার বলছি, সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে বাচ্চাকে প্রণাম করার আগে নিজে প্রণাম করবেন আর বলবেন, এনাকে একটু প্রণাম করো, ওনাদের আশীর্বাদ পেলে কাজ হতে পারে। ইস্কন মন্দিরে শিল প্রভুপাদ যখন ছোট্ট বাচ্চা ছিল, কলকাতার ছেলে, তার বাবা চাকরি করতো, 10টা পর্যন্ত বসে থাকতো দরজাতে, তারপর অফিসে যেত। কোনো সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে গেলে বলতো, একবার আসুন। আরে কি হয়েছে বলবেন তো? আরে আসুন না। বলে কি হয়েছে? আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলে দিন যেন রাধারানীর কৃপা হয়। বৈষ্ণবরা আসতো আর ছেলের মাথায় হাত দিয়ে বলতো, তোমার ছেলে রাধারানীর কৃপা হোক। শিল প্রভুপাদ বৈষ্ণবের আশীর্বাদে এত বড় হল। আপনারা যারা মা হয়েছেন তারা কি চান না আমার ছেলে অনেক বড় হোক, অনেক বড় মানুষ হোক, অনেক বড় মহামানব হোক? সব মাইগুলো তো চাই। আপনার প্রণাম করান, মন্দিরে প্রণাম করান, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করান, শেখান। এগুলো না শেখালে কি শেখাবেন? গত পরশু যেখানে গাইছিলাম, একজন ভদ্রলোক এসে বললেন, প্রদীপ বাবু, আমার ছেলের জন্য চিন্তা নাই। বলে কেন? 1 কোটি টাকা রেখে দিলাম ব্যাংকে, আমি মরে গেলেও চিন্তা নেই, এবার বসে বসে খাবে। বললাম, ছেলের জন্য 1 কোটি টাকা রাখলেন, ছেলেকে তৈরি করলেন কেমন? এইরকম না এইরকম? যদি এরকম তৈরি করেন, আপনার সাধ্য কাজ করাবে, বাড়িতে মন্দির করবে, সাধু সেবা দেবে, ভক্ত সেবা দেবে। আর যদি এইরকম তৈরি করেন, যা ছিল তা তো যাবে, আর আপনার সাধ্যে আরও সাধ্য করে নিতাই গৌর হরি গোল করে দেবে। তাই সন্তানগুলোকে ভালো করুন, যেন ভবিষ্যতে কৃষ্ণ ভক্ত হতে পারে, বিবেকবান হতে পারে। ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, উচ্চশিক্ষায় শিক্ষিত হোক, অবশ্যই হোক, যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। আপনার শুনলে চমকে যাবেন, যে যেখানে বসে আছেন। আপনারা গেছেন কিনা জানি না, 10 বছর আগে আমার একটা শরীরে প্রবলেম হয়েছিল। আমি চেন্নাই অ্যাপেলো গিয়েছিলাম। তো যে ডাক্তারবাবুকে আমি দেখাচ্ছিলাম, তিনি ছিলেন খ্রিস্টান ডাক্তার। তার টেবিলে দেখলাম যীশু খ্রিস্টের মূর্তি আর ফুলের মালা দিয়ে পরানো আছে টেবিলে। জিজ্ঞেস করলাম, ইনি? বলছে, উনিই তো আসল, আমি শুধু চিকিৎসা করি মাত্র। আমি যে বাঙালি ডাক্তারকে দেখাচ্ছিলাম, তার বাড়িতে যখন গেলাম, তখন দেখছি ভোর 4টের সময় উঠে উনি মন্দিরে পুজো করছেন। এত বড় বড় ডাক্তার, যারা লন্ডন ফেরত, আমেরিকা ফেরত ডাক্তার, তারা শিখিয়ে দিচ্ছে, আমাদেরকে দেখে শেখো। যে মেয়েটা সুনিতা উইলিয়ামস কয়েকদিন আগে 9 মাসের জন্য চাঁদে গিয়েছিল, চিন্তা করেছেন উনি কে? ওনার ব্যাগের ভেতর একটা গণেশের মূর্তি, ওনার ব্যাগের ভেতর একটা গীতা ছিল। আপনারা নারী, উনিও নারী। চিন্তা করে দেখুন কত উন্নত মানের মেয়ে। সেই মেয়েটা বিজ্ঞানী, বিখ্যাত মেয়ে। সেই মেয়েটি কি করেছে না, ব্যাগের মধ্যে একটি গীতা রেখেছে আর ব্যাগের মধ্যে গণেশ রেখেছে। এরা শিখিয়ে দিচ্ছে। আমরা শুধু উঁচু দরের মানুষ নয়, উঁচু দরের মানুষ হবার আগে আমরা ভগবানকে সঙ্গে করে নিয়েছি। আপনার ছেলে মেয়েকে আপনি পূরণ করতে পারলেন না, আপনার ছেলে মেয়েকে সেই স্বাদ পূরণ করান। আপনার ছেলে মেয়েকে বড় করুন, কৃষ্ণ ভক্ত করুন, আপনার লাভ আছে। এই জন্য বারবার বলবো, বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনদিন মাছ মাংস খায় নাই। বিরাট কোহলি জীবনে মাছ মাংস খায় নাই। আর আমরা কি বলি, ছেলে যদি মাছ মাংস না খায় তবে গ্রোথ হবে না। আমাদের খুব একটা বাক্য হয়, গ্রোথ হবে না, শরীরের মনের পাওয়ার হবে না, মাংস মাছ খেতে হবে বলি না আমরা। বিরাট কোহলি কি খেয়েছিল? ব্যাটের উপর ব্যাট 6 মারছিল। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন কি খেয়েছিল? সারা জীবন নিরামিষ খেয়েছিল। বিখ্যাত বিজ্ঞানী আইজ্যাক নিউটন ভগবান বিশ্বাস করতেন।
যাকে আপনার টাকার উপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। তিনি ছিলেন এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে তিনি গীতা পড়তেন, গীতাকে মা বলতেন আর নিজের মাকে মা বলতেন। এবং গীতা পড়তে পড়তে তিনি শুধু একটা কথা বলতেন, প্রভু আমাকে সম্পদ দিও না, আমি তোমায় ভুলে যাব, আমাকে বিপদ দাও যেন আমি তোমায় মনে রাখতে পারি। এরা পৃথিবীতে এলো কেন? শিখিয়ে দিয়ে গেছে আমাদেরকে কি করে জীবনযাপন করতে হবে। আমরা শিখলাম না, আমরা পাশ্চাত্য শিক্ষাকে শিখলাম। নবদ্বীপ মায়াপুরে ইস্কন মন্দিরে ইংল্যান্ড আমেরিকা থেকে মানুষগুলো এসে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ লজ্জার ব্যাপার, ওরা বলতে পারে না তবু বলে, আমরা বলতে পারি তবু বলি না। আর কোন জায়গায় যাবেন আপনারা? নিজের ধর্মটাকে রক্ষা করুন। নোংরামি করে পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করে কাটা কাটা খাটো খাটো পোশাক পরে ধৈর্য না করে মাছ মাংস আনন্দ করে সংসারের মধ্যে থেকে সংসারটাকে জঙ্গল করে ফেলেছেন। পোলট্রির মুরগির ফার্মে গিয়ে দেখবেন এ ওকে ঠোকর মারছে, ওকে ঠোকর মারছে। যারা বেশি ডিম মাছ খাচ্ছে ওদের ঠোকর মারামারি হচ্ছে সংসারে, কেবল কোনো কাজ হচ্ছে না। কিন্তু আমি আপনাদের বলবো, যারা খান খান, কিন্তু যেদিন আপনাদের বাড়িতে নিরামিষ থাকে সেদিন ভগবানকে একটু প্রসাদ দিন। এমন কোনো হিন্দুর বাড়ি নাই যেখানে বৃহস্পতিবার নিরামিষ হয় না। জোরে বলুন হা না না। হাঁড়ি করা আলাদা করে সেদিন একটু ভোগ রান্না করে গোবিন্দের চরণে দিয়ে সবাইকে একটু করে প্রসাদ দিয়ে অন্যের সঙ্গে দিয়ে বলুন, আজকে প্রসাদ পাচ্ছিস তুলসী পাতা দিয়ে, আজকে গোবিন্দের প্রসাদ। বাচ্চা ছেলেটা লোককে বলতে পারবে, আমি সপ্তাহে একদিন প্রসাদ খাই, আমার মা আমাকে দেয়। আপনি দেবেন তবে তো খাবে, না দিলে আপনিই খান না, আপনার বাচ্চাকে দেবেন কি করে? আপনি খান, আপনার বাচ্চা খাবে। নিতাই চাঁদের শ্বশুর বাড়ি হচ্ছে নবদ্বীপের পাশে কাল্লা। জামাই ষষ্ঠীতে জামাই একা যাবে তা নয়, মেয়ে জামাইকে দুজনকে একসঙ্গে বাড়িতে ঢুকতে হয়। নিয়মগুলো শুনে নিন। যদি আপনার মেয়ে জামাই আসে আপনি কি করবেন খুব সংক্ষেপে বলে দিয়ে যাই, আপনাদের সাতরে আসার একটা কাজে লেগে যাবে। কি? আপনি মেয়ে জামাই যেদিন আসবে তার আগের দিনে ঈশান কোণে একটা তামার পাত্রে বা তামার ঘটিতে একটু গঙ্গা জল দিয়ে তুলসী পত্র দিয়ে রেখে দেবেন। যখন মেয়ে জামাই একসঙ্গে বাড়ি ঢুকবে তখন গঙ্গা জল, তুলসী মাখানো গঙ্গা জলটা তাদের মাথায় দিয়ে আশীর্বাদ করে দিন। এ হলো জামাই ষষ্ঠীর প্রথম নিয়ম। জামাই ষষ্ঠীর দিনে যারা শাশুড়ি মা হবেন তাদের যতক্ষণ না জামাইকে একটু উত্তম জাতীয় খাবার দেবেন, সেবা করবে, ততক্ষণ আপনি খাবেন না। জামাই তো ছেলের মতো, তাকে দিয়ে। তবে হ্যাঁ, 9 রকমের ফল ফুল অনেক রকম জিনিস চাই, তার মধ্যে 108টা কিন্তু আপনাকে দুর্বা ঘাস চাই আর ধান চাই। মায়েরা, এই দুর্বা ঘাস আর ধান দিয়ে মাথায় আশীর্বাদ করবেন কেন? দুর্বা কিসের প্রতীক? দেখবেন আপনারা ঝড় ঝঞ্ঝা গরম বৃষ্টি যাই হোক না কেন, দুর্বা কিন্তু মরে না। এই যে দুর্বাটাকে মাথায় দেওয়া হয় কেন? তোমার যেন দীর্ঘায়ু হয় দুর্বার মতো। ধান দেয় কেন? ধান হচ্ছে লক্ষ্মী, ধনের প্রতীক। তুমি যেন ধনবান হও। প্রতিটি কাজে মহাজনরা এক একটা করে ব্যাখ্যা দিয়েছে, দারুণ নিয়ম করেছে, আমরা কেউ জানি না, এগুলো জানতে হয়। আরেকটা বলে রাখি, জামাইয়ের হাতে 7টা কিংবা 5টা সাদা সুতো বেঁধে দিতে হবে, একটা বেলপাতা একটা ফুল দিতে হয়, দইয়ের ফোঁটা কপালে দিতে হয়, একটা ঘট পাড়তে হয়, ঘটে আমের শখা দিতে হয়, এবং মা ষষ্ঠীকে পুজো করতে হয় মা ষষ্ঠীর আশীর্বাদ পাওয়ার জন্য। সেদিন করমচা ফল কিন্তু অবশ্যই দরকার হয়, দিতে পারলে খুব ভালো। একটা তালপাতা পাখাও কিন্তু দরকার আছে। এই দিকে তাকাবেন। জামাই ষষ্ঠী, মায়েরা, জামাই ষষ্ঠী দিনে মেয়ে জামাই কেন আসবে, অন্য দিনে আসবে না? আসলে আগেকার একটা প্রথা ছিল, একটা ছোট্ট নিয়ম আছে, মানে একটা গল্প আছে, গল্প কথা। কি আছে মায়েরা? একটা বাড়িতে অনেকগুলো বউ ছিল, ছোট বউটা খুব লোভী ছিল। এখানে যে কেউ ছোট বউ থাকে তাহলে রাগ করবেন না, আপনাদের এখানের জন্য বলে নাই, ওইখানকার জন্য বলেছি। খুব লোভী ছিল, সে প্রত্যেক দিন মাছ চুরি করে করে খেয়ে নিত আর বাড়ির পোষা কালো বিড়ালটার নামে দিয়ে দিত। এখন বিড়ালটা খুব অভিমান হয়ে গেল, কেন? ও তো কার বাহন, জোরে বলুন? উনি হচ্ছেন হ্যাঁ মা ষষ্ঠীর বাহন। রাগ হয়ে গেল, ছোট বউয়ের যতগুলো ছেলে ছিল সব আউট, উধাও হয়ে গেল, খুঁজেই পাইনি। এখন শাশুড়ি মা বললো, ছেলে কোথায়? ছেলে খুঁজে নেয়, তারপর বাড়ি আসবি। ছোট বউ কাঁদতে কাঁদতে জঙ্গলে জঙ্গলে চলে যাচ্ছে আর ডাকছে, আমি কি এমন অন্যায় করলাম, কার কাছে অন্যায় করলাম, বিড়ালটার জন্য বোধহয় আমার এরকম হয়ে গেল। মা ষষ্ঠী বৃদ্ধা বুড়ির রূপ ধারণ করে বলল, যা, তোকে আমি ক্ষমা করলাম, তুই আবার সন্তান ফিরে পাবি, যা তুই বাড়ি ফিরে যা। বাড়ি এলো, সন্তান ফিরে পেল, কিন্তু শাশুড়ি মা বলল, একটা শাস্তি তোমাকে দিলাম, বাপের বাড়ি আর জীবনে যেতে পাবে না।
ওই যে বাপের বাড়ি জীবনে যেতে পায় না, ওই জন্য মা বাবা মানে মেয়ের মা বাবা সিদ্ধান্ত নিলেন একদিন অন্তত বছরে বাপের বাড়িকে মেয়েকে আর জামাইকে পাঠান। সেইটা হচ্ছে জামাই ষষ্ঠী। মা ষষ্ঠীর বাহন এবং মা ষষ্ঠীর পুজো করা হয়। এই জামাই ষষ্ঠীর দিনটা আপনারা পালন করুন, খুব সুন্দরভাবে পালন করুন, জামাইকে আশীর্বাদ করুন, সুখে থাকুক যেন সংসার, ভালো থাকুক সবাই। এই জন্য এই যে নিত্যানন্দ মায়েরা, নিত্যানন্দের শ্বশুরবাড়ি কালনা, একজন বিখ্যাত গুরুদেব ছিল হৃদয় চৈতন্য। তার দরজায় গিয়ে চিৎকার করে বলো, হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি। হৃদয় চৈতন্য কি ব্যাপার রে, কি ব্যাপার, কি নাম তোর? আমার নাম দুঃখী। দুঃখী কে নাম রেখেছে রে? আমার পাড়া প্রতিবেশী, আমার বাবা, সবাই বলেছে আমার নাম দুঃখী। ও দুঃখী, তা কি জন্য এসেছিস? দীক্ষা নিতে এসেছি। দাঁড়া, আমি 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 যাকে তাকে দীক্ষা দিই না। দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হয়। ইস্কন মন্দিরে কেউ যদি দীক্ষা নিতে যান, আমি দেখেছি ওখানকার নিয়ম হচ্ছে, ইস্কন মন্দিরে শুনুন ভালো করে, ইস্কন মন্দিরের নিয়ম হচ্ছে আপনাকে 1 বছর হরে কৃষ্ণ নাম ভজন করতে দেবে, তারপর দীক্ষা দেবে। কেন? আগে দেহটাকে কৃষ্ণ নামে, মাটিটাকে উর্বর করবে, তারপর বীজ ফেলবে, তার আগে দেবে না। দীক্ষা হুট করে গুরু দেবে না। কেন? আগে দেখবে তোমার জমি উর্বর আছে কিনা, তারপর তোমাকে দীক্ষা দেবে। সবাই লক্ষ্য করুন, ছোট্ট হৃদয় চৈতন্য ছোট দুঃখীকে বললো, তুই যদি দীক্ষা নিতে চাস তোকে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? এই দেখ, তোকে একটা মাটির কলসি দিলাম, আমার এখানে তুলসীর বাগান আছে, গঙ্গা থেকে জল এনে প্রত্যেকদিন মাটির কলসি দিয়ে জল দিয়ে তুলসীর বাগানে সেবা কর, একদিন আমি যেদিন মনে করবো তোকে দীক্ষা দিয়ে দেবো। ছোট্ট দুঃখী কী করেছে দেখো, 5 বছরের দুঃখী আর বিরাট বড় একটা মাটির হাঁড়ি দিয়েছে, আর সেই মাটির হাঁড়িটা নিয়ে চলে যাচ্ছে গঙ্গায় জল আনতে, আর আনতে আনতে গাইছে, আপনার নিজে নিজে গুরুকে স্মরণ করুন। দীক্ষা তোকে দেব কি রে, দীক্ষা তো তুই সঙ্গে করেই নিয়ে এসেছিস, আয় তোর কানে দীক্ষা দি। আজ থেকে তোর নাম দুঃখী নয়, তোর বাবা মা তোকে দুঃখী দিয়েছে, আমি তোর একটা নাম দিলাম কৃষ্ণ দাস। কেউ জিজ্ঞেস করলে তুই একসঙ্গে বলবি দুঃখী কৃষ্ণ দাস। মায়েরা, ছোট্ট দুঃখী কৃষ্ণ দাস বৃন্দাবনে যাচ্ছে, আর যেতে যেতে গাইছে, হৃদয় চৈতন্য তোকে একটা পত্র লিখে দিলাম। বৃন্দাবনে একজন গোস্বামী আছেন প্রভুপাদ, তার নাম জীব গোস্বামী, তাকে পত্রটা দিবি, দেখবি তোকে রাধারানী চরণ সেবা করে দিবি। সবাই লক্ষ্য করুন মায়েরা, ছোট্ট দুঃখী যাচ্ছে বৃন্দাবনে, আর যেতে যেতে গাইছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কেশব সোধা মাখা এই না। মদন মোহন কি, হরিবাসর কি, সাধগুরু বৈষ্ণব কি, যাদের ঘুম আসছে তাদের কি, সবার। এবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা বেশ, তাহলে এবার বলে রাখি, এখন বৃন্দাবনে যাচ্ছে, বৃন্দাবনে যেন প্রবেশ করলো, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি। জীব গোস্বামী জিজ্ঞেস করলো, কি নাম তোর? এই তোর কি নাম? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। দাঁড়া, কি বললি? দুঃখী কৃষ্ণ দাস? যে কৃষ্ণের দাস হয় সে দুঃখী হয়? যে মায়ার দাস হয় সে দুঃখী হয়? তুই দুঃখী কিসের? না না গুরুদেব, আসলে আমার গুরুদেব দিয়েছে কৃষ্ণদাস, আর আমার বাবা দিয়েছে দুঃখী। তোর গুরুদেবের নাম কি? হৃদয় চৈতন্য ঠাকুর। এ কি আছিস? জল দে, আসন দে। বলে কেন? তুই তো যেমন তেমন শিষ্য নয় রে, তোর গুরুদেব হৃদয় চৈতন্য, হৃদয় মাঝে নিতাই গৌরকে নাচিয়েছিল, তাই নাম হয়েছিল হৃদয় চৈতন্য, তাই নাকি? বলে হ্যাঁ। আয় তোকে, তুই তো কৃষ্ণ ভজন শিখবি, চল তোকে কৃষ্ণ ভজন শিখিয়ে দিই। এই দেখ, তোকে একটা সোনার ঝাঁটা দিলাম, এই সোনার ঝাঁটাটা নিয়ে প্রত্যেক দিন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিবি। সবাই তাকাবেন, যে যেখানে বসেছেন সবাই একটু মাথায় কাপড়টা নিন। এবার রাধারানী কৃপা পাবে। তুই কুঞ্জ মন্দিরে ঝাঁট দিবি। কৃষ্ণদাসকে বলছে জীব গোস্বামী, এই দেখ তোকে একটা সোনার ঝাঁটা দিলাম, কুঞ্জ মন্দিরে প্রতিদিন রাধা গোবিন্দ রাসলীলা করে, ওখানে তুই রাধা গোবিন্দের চরণ ধুলো বারবার ঝাঁট দিবি, দেখবি একদিন রাধা গোবিন্দের কৃপা পেয়ে যাবি। ছোট্ট সোনার ঝাঁটাকে কোলে নিয়ে কেঁদে কেঁদে বলে কৃষ্ণদাস, ওরে সোনার ঝাঁটা রে। বাবা, আমি আপনাদের বলবো, যাদের বাড়িতে গুরুদেব, যারা গুরুমন্ত্র নিয়েছেন, এখন বসে বসে বাবু হয়ে বসুন, মাথায় কাপড়টা নিন, নিজে নিজে গুরুকে স্মরণ করুন। ছোট্ট দুঃখী যাচ্ছে, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প
গুরু প্রেম কলপতর অদ্ভুত জাত জাত প্রকাশ অদ্ভুত জাত প্রকাশ রে অদ্ভুত জাত জাত প্রকাশ রে আদি অদ্ভুত জাত জাত প্রকাশিরে ও যে গুরু রূপে অদ্ভুত প্রকাশ গুরু রূপে অদ্ভুত প্রকাশ গুরু রূপে অদ্ভুত প্রকাশ পূজা যে গুরু রূপে অদ্ভুত ও যে প্রকাশ অদ্বৈ ব্রহ্ম গোবিন্দ আমার গুরু রূপে অদ্ভুত প্রকাশ অদ্বৈ ব্রহ্ম গোবিন্দ গুরু রূপে অদ্ভুত প্রকাশ আমার অজ্ঞান আধার দূর করেছি হরে করে করেছে আমার অজ্ঞান আধার দূর করেছি পূজা যে অজ্ঞানে আন্ধার দূর করেছে ও যে জ্ঞানে চাঁদের প্রকাশ করে অজ্ঞান আধার দূর করেছি আমার জ্ঞান জানে প্রকাশ করে আমার অজ্ঞান আধারে দূর করেছে আজ জ্ঞান জানের প্রকাশ দেবে অজ্ঞান আধার দূর করেছে আমার জ্ঞান জানের প্রকাশ দেবে অজ্ঞান আধার দূর করেছে আজ অজ্ঞানে আন্ধার দূর করেছে মায়েরা ছোট্ট বাচ্চা ছেলে তো মাটির কলসি নিয়ে জল আনতে আনতে মাটির কলসির ঘষা লেগে তার মাথায় দগদগে ঘা হয়ে গেল ঘা হয়ে পুঁজ হয়ে গেল পুঁজ রক্ত শুধু নয় পোকা পর্যন্ত হয়ে গেল ছোট্ট দুঃখী মাথায় পাগড়ি বেঁধে জল আনে হৃদয় চৈতন্য বল দুঃখী মাথায় পাগড়ি বেঁধে জল আনছিস হ্যাঁ গুরুদেব পাগড়ি খোল আমি খুলতে পারবো না পাগড়ি খোল এত শোকে কৃষ্ণ ভজন হয় না বাবা কৃষ্ণ ভজন করতে গেলে দুঃখ পেতে হয় জল আনবি তো পাগড়ি কেন বাঁধছিস গুরুদেব এই পাগড়ি আমি নিজে বেঁধেছি যদি ইচ্ছা হয় তো আপনি খুলে দিন আমি খুলতে পারবো না যেই না গুরুদেব জোর করে পাগড়িটা খুলে দিয়েছে অমনি পুঁজ রক্ত পোকা কিলবিল কিলবিল করছে ছোট্ট দুঃখীকে গুরুদেব ধরে বলল হ্যাঁ রে দুঃখী যেদিন থেকে তুই বাবা মাকে ত্যাগ করে আমার কাছে এসেছিলে আমি তোর বাবা আমি তোর মা তোর মাথায় দগদগে ঘা হয়েছে পোকা হয়েছে তুই বলিসনি কেন আমি তোকে কবিরাজ থেকে চিকিৎসার ব্যবস্থা করাতাম ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলে গুরুদেব আমি যদি তোমায় বলতাম আমার মাথায় ঘা হয়ে গেছে তুমি না হয় কবিরাজ ডেকে আমার মাথার ঘা ভালো করতি কবিরাজ মলম মেখে আমায় শুয়ে থাকতে বলতো কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম হরি ও ওগো গুরুদেব কৃষ্ণ সেবায় বঞ্চিত ওরে জল আনিতে না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম ওই আমি জলানিধি না পারিলে আমার মানব জলের খাইলে ওই আমি জলানিধি না পারিলে জলানিধি না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম হরি নাম তালি দিয়ে মধু মাখা এই নাম 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 পুরোধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ আহারে, আহারে। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 নিশ্চিত
কৃষ্ণ কৃষ্ণ আহ, সুদামাকা এই নাম হরি নাম মধুমাকা এই নাম এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো, এই নাম জপ হলো আপনারে, এই এই নাম। কৃষ্ণ সবাই মিলে উলুধ্বনি দিন, উলুধ্বনি। বাহ, বাহ, বাহ। হরি বল। বাহ, বাহ। কৃষ্ণ নাম মধুর সবাই হাত দুটো তুলে তুলুন, হাত দুটো তুলে সবাই। কৃষ্ণ বাহ, বাহ, বাহ। এই নাম জপ বলো আপনারে দূরে যাবে তৃষা প্রেম পারাবারে, এই নাম জপরে 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 রসনা, বলো জপরে 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 রসনা জপরে 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 রসনা, শোধা মাখা এই নাম হরি নাম, মধ মাখা এই নাম, নাম নাম হরি বল। কৃষ্ণ কেশব সবাই মিলে হাত তুলে। কৃষ্ণ মাধব সুধা মাখায়ে নাম হরি নাম মধু মাখায়ে নাম জেনে বলুন রাধা রানী কি জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। শ্যাম সুন্দর কি